বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমি আজকে তোমাদের দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় চলতরি এর উপর ক্লাস নিব। তোমরা সকলেই মনোযোগ সহকারে আমার ক্লাস ফলো করো। সকলে খাতা কলম হাতে নিয়ে বসো এবং সেই মোতাবেক তোমরা ক্লাস ফলো করো। চলতরিতে প্রথমে আমরা পড়ব তড়িৎ প্রবাহ কাকে বলে। তড়িৎ প্রবাহ অসম বিভবের দুটি চার্জিত বস্তুকে একটি পরিবাহী তার দ্বারা যুক্ত করলে উচ্চ বিভব হতে নিম্ন বিভবের দিকে চার্জের সঞ্চালনকে তড়িৎ প্রবাহ বলে। আবার বলছি, অসম বিভবের দুটি চার্জিত বস্তুকে একটি পরিবাহী তার দ্বারা যুক্ত করলে উচ্চ বিভব হতে নিম্ন বিভবের দিকে চার্জের সঞ্চালনকে তড়িৎ প্রবাহ বলে। এখন ব্যাখ্যা করছি। মনে করো এ একটি বস্তু, বি অপর আরেকটা চার্জিত বস্তু। খেয়াল করো সবাই বোর্ডে, এ একটা বস্তু, বি অপর আরেকটি বস্তু। এ বস্তুর বিভব V1, বি বস্তুর বিভব V2। এক্ষেত্রে V1 গ্রেটার দেন V2, অর্থাৎ এ বস্তুর বিভব বেশি আর বি বস্তুর বিভব কম, তাহলে V1 গ্রেটার দেন V2। এই অসম বিভবের দুটো বস্তুকে যদি একটি পরিবাহী তার দ্বারা যুক্ত করা যায়, তাহলে দেখা যাবে যে এ বস্তু হইতে চার্জ বি বস্তুর দিকে ধাবিত হচ্ছে। এই যে চার্জ ধাবিত হয়, চার্জ সঞ্চালিত হয়, একে তড়িৎ প্রবাহ বলে বা বিদ্যুৎ প্রবাহ বলে বা চলতড়িৎ বলে। এখন দেখো তড়িৎ প্রবাহের প্রকারভেদ। তড়িৎ প্রবাহ দুই প্রকার। প্রথম হচ্ছে ডিসি বা ডাইরেক্ট কারেন্ট, ডিসি বা সমপ্রবাহ। ডিসি বা সমপ্রবাহ। দ্বিতীয় যেটি সেটি হচ্ছে এসি বা পরিবর্তী প্রবাহ। পরিবর্তী প্রবাহ। এখন আমি তোমাদের ব্যাখ্যা করব ডিসি বা সমপ্রবাহ কাকে বলে, এসি বা পরিবর্তী প্রবাহ কাকে বলে। এখন আমি বিস্তারিত ব্যাখ্যা করছি। ডিসি বা সমপ্রবাহ, লক্ষ্য করো সবাই, ডিসি বা সমপ্রবাহ। ডিসি বা সমপ্রবাহ কাকে বলে? ডিসি পুরো নাম হচ্ছে ডাইরেক্ট কারেন্ট, আর এর মিনিং হচ্ছে সমপ্রবাহ। যে বিদ্যুৎ প্রবাহ একটা নির্দিষ্ট দিকে সর্বদা একটা ধ্রুবমান বজায় রেখে চলে, অর্থাৎ যে বিদ্যুৎ প্রবাহের মান সময়ের সাথে অপরিবর্তিত থাকে, তাকে ডিসি বা সমপ্রবাহ বলে। এর উদাহরণ হচ্ছে কি, যত প্রকার ব্যাটারি আমরা ব্যবহার করি, মোবাইলের ব্যাটারি, ঘড়ির ব্যাটারি, টর্চ ব্যাটারি, পেন্সিল ব্যাটারি, মাইক ব্যাটারি ইত্যাদি সবই হচ্ছে ডিসি বা সমপ্রবাহ। যদি আমরা এর গ্রাফিক্যাল ইয়েতে যাই, সবাই লক্ষ্য করো, এই গ্রাফে আমরা দেখতে পাচ্ছি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। এক্স অক্ষ বরাবর যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে সময়, এবং ওয়াই অক্ষ বরাবর যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। এবং আমরা এখানে লক্ষ্য করবো যে দেখা যাচ্ছে যে সময়ের সাথে তড়িৎ প্রবাহ মাত্রা সর্বদা কি থাকবে? ধ্রুব থাকবে। এই জন্য একে ডিসি বা ডাইরেক্ট কারেন্ট বা সমপ্রবাহ বলে। অর্থাৎ যে বিদ্যুৎ প্রবাহ সময়ের সাথে ধ্রুবমান বজায় রেখে সর্বদা চলতে থাকে, একদিকে চলতে থাকে, তাকে ডিসি বা ডাইরেক্ট কারেন্ট বলে। এরপর দ্বিতীয় আমরা যেটা করবো এসি বা অল্টারনেটিং কারেন্ট, এসি বা পরিবর্তী প্রবাহ। এসি বা পরিবর্তী প্রবাহ, যে বিদ্যুৎ প্রবাহ একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর দিক পরিবর্তন করে চলে, তাকে এসি বা অল্টারনেটিং কারেন্ট বা পরিবর্তী প্রবাহ বলে। এখন আমরা এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখব। এসি বা পরিবর্তী প্রবাহ এর গ্রাফিক্যাল চিত্র আমরা যখন দেখতে পাবো, এখানে সবাই লক্ষ্য করো, এসি বিদ্যুৎ প্রবাহ এভাবে চলতে থাকবে। অর্থাৎ এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষের পজিটিভ নেগেটিভ সাইড, এটা হচ্ছে এক্স অক্ষ, এদিকে হলো টাইম থাকবে, এক্স অক্ষ বরাবর টাইম। খেয়াল করে দেখো সবাই, বিদ্যুৎ প্রবাহ মাত্রা একবার সর্বোচ্চ হচ্ছে টি, আবার সেখান থেকে জিরো হচ্ছে, আবার সেখান থেকে সর্বনিম্ন হচ্ছে, আবার সেখান থেকে জিরো, আবার সেখান থেকে পিক হয়ে যাচ্ছে। অর্থাৎ যে বিদ্যুৎ প্রবাহ একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর যে
যে বিদ্যুৎ প্রবাহ একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর দিক পরিবর্তন করে চলে সেই বিদ্যুৎ প্রবাহকে এসি বা পরিবর্তী বিদ্যুৎ প্রবাহ বলে। এরপর আসে বিদ্যুৎ প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ মাত্রা কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে অবিলম্বভাবে যে পরিমাণ চার্জ সঞ্চালন ঘটে, কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে অবিলম্বভাবে যে পরিমাণ চার্জ সঞ্চালন ঘটে তাকে তড়িৎ প্রবাহ মাত্রা বলে। মনে করো কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে টি সেকেন্ডে কিউ পরিমাণ চার্জ সঞ্চালন হয়। লক্ষ্য করো সবাই বোর্ডে, কোনো একটা পরিবাহীর মধ্যে দিয়া টি সেকেন্ডে অবিলম্বভাবে কিউ পরিমাণ চার্জ সঞ্চালন হয়, তাহলে 1 সেকেন্ডে যে পরিমাণ চার্জ সঞ্চালন হবে তা হচ্ছে কিউ ভাগ টি। একে আমরা তড়িৎ প্রবাহ মাত্রা বলি। আই দিয়ে প্রকাশ করা হয়, আই সমান কিউ ভাগ টি। এটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ মাত্রার একক, তড়িৎ প্রবাহ মাত্রার একক অ্যাম্পিয়ার। 1 অ্যাম্পিয়ার কাকে বলে? কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যদি 1 কুলম্ব চার্জ অবিলম্বভাবে প্রবাহিত হয়, কোনো একটি পরিবাহীর মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যদি 1 কুলম্ব চার্জ অবিলম্বভাবে প্রবাহিত হয় তাকে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা বলে। এবং পরীক্ষায় অনুধাবনমূলক কোশ্চেন আকারে দেখা যায় যে কোনো একটা প্রবাহ মাত্রা, অর্থাৎ প্রবাহ মাত্রা কোনো পরিবাহীর মধ্যকার প্রবাহ মাত্রা 10 অ্যাম্পিয়ার, এর অর্থ কি? 10 অ্যাম্পিয়ার এর অর্থ তাহলে কোনো পরিবাহীর মধ্য দিয়া প্রবাহ মাত্রা 10 অ্যাম্পিয়ার, এর অর্থ হচ্ছে যে ওই পরিবাহীর মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে 10 কুলম্ব চার্জ সঞ্চালন ঘটে। প্রতি সেকেন্ডে 10 কুলম্ব চার্জ সঞ্চালন ঘটে। চলতড়িতের 3টে জিনিস খেয়াল রাখিও তোমরা। একটা হলো বিভব পার্থক্য, একটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা এবং রোধ। এই 3টে জিনিসের উপর সম্পর্ক স্থাপন করে বিজ্ঞানী জর্জ সাইমন ওহম একটা সূত্র দেন, তার নাম অনুসারে একে বলা হয় ওহমের সূত্র। এখন আমি তোমাদের ওহমের সূত্র বলব। ওহমের সূত্র: নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহীর মধ্য দিয়ে যে বিদ্যুৎ প্রবাহিত হয় তা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমান। আবার বলছি শোনাও, নির্দিষ্ট তাপমাত্রায় বা ধ্রুব তাপমাত্রায় বা স্থির তাপমাত্রায় বা কোনো পরিবাহীর ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে তার মধ্য দিয়ে যে বিদ্যুৎ প্রবাহিত হয় তা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমান। মনে করো এবি একটি পরিবাহী, মনে করো এবি একটি পরিবাহী। এ প্রান্তের বিভব ভি এ, বি প্রান্তের বিভব ভিবি, বিভব পার্থক্য ভিএ মাইনাস ভিবি সমান ভি ধরি। ওহমের সূত্রে বলা আছে যে বিদ্যুৎ প্রবাহিত হবে তার দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ মাত্রা আই হলে আই সমানুপাতিক ভি। আবার খেয়াল করো, যে বিদ্যুৎ প্রবাহিত হবে তার দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক, অর্থাৎ আই সমানুপাতিক ভি। আই সমান ধ্রুবক ইন্টু ভি, আই সমান জি ইন্টু ভি। জি হচ্ছে মাধ্যমের পরিবাহিতা এবং আই সমান রোধের বিপরীত রাশিকে যেহেতু পরিবাহিতা বলে, অতএব জি সমান আই ভাগ আর, অতএব আই সমান ভি ভাগ আর। এই ব্যাখ্যা থেকে আমরা বলতে পারি নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহীর মধ্যে দিয়ে যে বিদ্যুৎ প্রবাহিত হয় তার দুই প্রান্তের বিভব পার্থক্য সমানুপাতিক এবং রোধের ব্যস্তানুপাতিক। আমি আবার বলছি, নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহীর মধ্যে দিয়ে যে বিদ্যুৎ প্রবাহিত হয় তার দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক এবং রোধের ব্যস্তানুপাতিক। এই হচ্ছে ওহমের সূত্র। তাহলে ওহমের সূত্রের মূল জিনিসই হচ্ছে কোনো একটা পরিবাহীর মধ্যকার বিভব পার্থক্য, বিদ্যুৎ প্রবাহ মাত্রা ও রোধের মধ্যে সম্পর্ক স্থাপন। যাই হোক, আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ঘরে থাকো, ভালো থাকো, বাইরে বের হবে না। বাইরে বের হলে মাস্ক ব্যবহার করবে, সবসময় হাত পরিষ্কার রাখবে, হ্যান্ড স্যানিটাইজার দিয়ে অথবা সাবান পানি দিয়ে। নিজে সুরক্ষিত থাকো, অপরকে সুরক্ষিত রাখো। আগামী দিন আরও আমি তোমাদের বিস্তারিত এই সকল বিষয়ের উপর পড়াবো। তোমরা এই পড়াগুলো সুন্দর করে যদি মনে রাখতে পারো তাহলে পরবর্তী পড়াগুলো সহজেই বুঝতে পারবে।